না হইতো না, খাইতাম না, চললে দেয় না, চললে দেয় না। এমনি আপনি জিঙ্গেবেন, আপেল খাবেননি দাও, মালটা খাবেননি দাও না, 2 পিস দাও। বন খাবেননি চা দিয়া কাকা দেও, আর কিতা বনে তো কদ্দুর। এরপরে আবার আপনি আধা ঘন্টা পরে কবেন যে পেঁয়াজ আলু সব খাবেননি কাকা, হ খাইবে। তো আপনার না বলে শরীরে দেয় না, ইডি কই যায়? কথা বলেন না কেন? দুনিয়া সব ভোগ করে বেটা, দুনিয়া 100 বুঝে। 90 বছরের বুড়ারে মিয়ারে কন যে খুবই দিয়া 200 ছেড়ে দিব কিনবেননি, একটা সোজা হয়ে যাবে, মানে জিন্দা। বুঝেন নাই কথাটা? বাড়ির খুবই দিয়া কি 200 ছেড়ে দিব কিনবেননি, একদম যদি হসপিটালেও থাকে লাইফ সাপোর্টে, এবার নাকের 5টা খোল আগে জমিটা কিনা সেরা আবার লাগানো। দুনিয়ার লোভ এত শক্ত লোভ। আখেরাত, আখেরাত কোথায়? ছেলেটা যে বরবাদ হয়ে যাচ্ছে, আরে ফেরাবে কি? মেয়েটা যে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, পর্দা করে না, সারা রাত সারা দিন শুধুমাত্র অন্যের ছেলের দিকে তাকায় থাকে, তার জন্য আপনার আখেরাত কোথায়? স্ত্রী সন্তানের আখেরাত কোথায়? কোথায় বলে? হতাশ হবেন না। এই জন্য আমি উৎসাহ দিচ্ছি, ওর অর্থ হইল এই, আপনাদের শুধু এই কথাগুলো বলার, শক্ত কথা বলার অর্থ এই না যে আপনার এই কথা বলা যে আর হইতো না, না, আপনি হতাশ হইতে পারবেন না। কথাটা আমার বুঝছেন না? কথা আপনি আবার ঘুরে দাঁড়ান, আবার চেষ্টা করেন, নিজের গুনাহগুলো ছেড়ে দেন, এবার বিবি বাচ্চার জন্য চোখের পানি ফেলে কাঁদেন, এরপরে তাদেরকে বুঝান। আর এই বুঝানো অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, চেষ্টা অব্যাহত থাকে, আল্লাহ চাহে তো আপনাকে মাফ করে দিন।